আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিনের বিচারপতি, শেষ দিবসের শেষ বিচারক। আমি আল্লাহ ইনসাফের মানদণ্ড কায়েম করব। কেন তোমরা কি কারণে কি জিনিসের জন্য তোমরা ভুলে গেলা? কে তোমাকে ভুলা দিল? তোমাদেরকে কি আমি চিন্তা করার মতো আকল দেই নাই? বাবার মতো তোমাদেরকে আমি চিন্তা করার মতো জ্ঞান কি আমি তোমাদেরকে দেই নাই? কেন তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা ভুলে গেলা? যারা আল্লাহর শেষ দিবসের বিচারপতি, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা মনে রাখতে পারবে যে দুনিয়াতে যদি আমরা কোনো অপরাধ করি, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন আমাদের জন্য ইনসাফের মানদণ্ড কায়েম করবেন। সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যাররা পরিমাণ যদি কোনো ব্যক্তি নেক আমল করে থাকেন, আল্লাহ ওই যাররা পরিমাণ নেক আমল তার হাতে পৌঁছায় দিবেন। আমলের খাতা যখন তার হাতে দিবে, যাররা পরিমাণ যদি কেউ আমল করে, ওই আমল তার খাতার মধ্যে লিপিবদ্ধ থাকবে। যাররা পরিমাণ যদি কেউ বদ আমল করে, গুনাহের কাজ করে, আল্লাহ ওই গুনাহের কাজ তার খাতার মধ্যে লিপিবদ্ধ করে দিবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, মানুষ তোমরা মনে রাখো যে আমি আল্লাহ শেষ দিবসের মালিক। তোমাদেরকে যেন শয়তান ধোঁকা দিয়ে আমি আল্লাহকে ভোলা না দেয়, তোমাদেরকে যেন শয়তান ধোঁকা দিয়ে আমি আল্লাহর শেষ দিবসের বিচার দিবসের মালিক, এটাও যেন তোমরা ভুলে না যাও। তিন ফলের কসম, ওয়াজ্জাইতুন, জাইতুন ফলের কসম, ওয়াতুর সিনিন, সিনাই পর্বতের কসম, তুর পাহাড়ের কসম, ওয়াহাদাল বালাদিল আমিন, পবিত্র নগরীর কসম, মক্কা নগরীর কসম। আমি আল্লাহ চারবার তোমাদেরকে কসম করে সতর্ক করে জানায় দিলাম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তিন ফলের কসম করে জানায় দিলাম। জৈতুন ফলের কসম করে জানায় দিলাম, তুর পাহাড়ের কসম করে জানায় দিলাম, মক্কা নগরীর কসম করে জানায় দিলাম। মানুষ তোমাদেরকে আমি সুন্দর করে বানাইছি, সুঠাম দেহের অধিকারী বানাইছি। এত সুন্দর করে আমি আর কিছুই বানাই নাই। অতএব মানুষ তোমাদেরকে আমি সুন্দর করে বানাইছি। তোমরা আমার কাছে কোনোদিন আরজ করো নাই যে আল্লাহ আপনি আমাকে সুন্দর সুঠাম দেহের অধিকারী বানান, আমাদেরকে এমন একটা চক্ষু দান করেন যেই চক্ষু সেকেন্ডের ভিতরে 9,30,00,000 মাইল পর্যন্ত দৃষ্টি ফেলাতে পারে। কোনোদিন আমরা এই আরজ আল্লাহর কাছে করি নাই। চিন্তা করে দেখেন আল্লাহর কত বড় নিয়ামত আমরা উপভোগ করছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই চক্ষু দান করছে। চক্ষু নিয়ে যদি একটু আমরা বালিশে মাথা লাগায় চিন্তা করি যে আল্লাহ আমাদেরকে এমন একটা চক্ষু দান করছেন, যেই চক্ষু যদি আমি চোখের পলক ফালাই, আসমান একদম শেষ পর্যন্ত দেখা যায়। 9,30,00,000 মাইল উপরে সূর্য আল্লাহ তাআলা রেখেছেন। সেই সূর্য পৃথিবীতে আলো দেয়, আমরা সেই সূর্যকে দেখতে পাই। বিদ্যুতের গতি কত, বিদ্যুৎ কি স্পিডে চলে, বিদ্যুৎ সেকেন্ডে চলে
1,86,000 মাইল বর্গ কিলোমিটার, 1,86,000 মাইল পর্যন্ত বিদ্যুৎ সেকেন্ডে চলে। আর আমাদের চক্ষুর পাওয়ার আল্লাহ তাআলা এত দিয়ে দিয়েছেন যে সেকেন্ডের মধ্যে 9,30,00,000 মাইল পর্যন্ত আমাদের চক্ষু আল্লাহ তাআলা দৃষ্টি ফেলানোর ক্ষমতা দিয়ে দিয়েছেন। চিন্তা করা যায়? কখনো কি চিন্তা করেছেন? চিন্তা করে তারা যাদের এই চক্ষুর মতো নিয়ামত নাই। কি বলেন, ঠিক কিনা? আপনার নিয়ামত আছে তাই চিন্তা করেন। যেমন মা বাবা থাকলে মা বাবার কদর বুঝে না সন্তানের। কি বলেন, ঠিক কিনা? যতদিন মা বাবা আছে তার কদর বুঝবে না। চইলা গেলে অনেক মানুষ আছে কদর ঠিকই বোঝে, কান্নাকাটি করে, আর জয়রা ধরে বলে, ভাই চাচা একটু দোয়া করেন, আমার বাবা গত মাসে মৃত্যুবরণ করছে। তাই না? আমি দোয়া করলে যতটুকু কাজ হবে তার চেয়ে বেশি কাজ হবে সন্তান দোয়া করলে। কি বলেন, ঠিক কিনা? 100%। যেখানে আল্লাহ তাআলা জানায় দিছে যে বাবার জন্য সন্তান দোয়া করলে গুলি মিস হবে কিন্তু দোয়া মিস হবে না। হুজুর দিয়ে দোয়া করবেন, হুজুর যে কান্না কানবে সেই কান্নার থেকে আপনার কান্নার অনেক দাম, অনেক দাম। এজন্য আল্লাহর নিয়ামত থাকা অবস্থাতে নিয়ামতের প্রতি গুরুত্ব দেওয়া। কি বলেন, ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা জানায় দেন যে আমি 7 আসমান সৃষ্টি করছি। কি দিয়া জানো সৃষ্টি করেছি? তামা দিয়া আমি আসমান সৃষ্টি করেছি, লোহা দিয়া আসমান সৃষ্টি করেছি, পাথর দিয়ে আসমান সৃষ্টি করেছি, স্বর্ণ দিয়ে আমি আল্লাহ আসমান সৃষ্টি করেছি, হেরামণি মুক্তা দিয়ে আমি আল্লাহ আসমান সৃষ্টি করেছি। এত দামি দামি জিনিস দিয়ে আমি আসমান সৃষ্টি করলাম। আমি এত কিছু দিয়ে আসমান সৃষ্টি করার পর কোথাও আমি কোরআনের মধ্যে জানাই নাই যে আমি আসমানকে সৃষ্টি করেছি সুন্দর রূপে, জমিনকে সৃষ্টি করেছি সুন্দর রূপে। আল্লাহ জমিনের মধ্যে কত সুন্দর সুন্দর দৃশ্য দিয়েছেন। আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, কত সুন্দর দৃশ্য দেখার জন্য আমরা সফরে বের হই, কিন্তু আল্লাহ তাআলা এত সুন্দর দৃশ্য পৃথিবীতে দেওয়ার পর কোন জায়গায় আল্লাহ বলে নাই আমি আসমান সৃষ্টি করেছি সুন্দর করে, কোথাও বলে নাই। জমিন সৃষ্টি করেছি সুন্দর করে, কোথাও বলে নাই। পাহাড় পর্বত সৃষ্টি করেছি সুন্দর করে, কোথাও এটা আল্লাহ বলে নাই। আল্লাহ সুন্দর করে বানাইছেন আমাদেরকে, মানুষদেরকে আল্লাহ সুন্দর করে বানাইছেন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে জানায় দিয়েছেন, 4 বার আল্লাহ কসম করে জানায় দেন যে আমি তোমাদেরকে সুন্দর করে বানাইছি, অতএব তোমাদের এই সৌন্দর্য ধরে রাখতে হবে। কি বলেন, ঠিক কিনা? কেউ এই সৌন্দর্য বৃদ্ধা বয়সে যাবে না, মৃত্যুবরণ করবে না, এমন চিন্তা করা আছে নাই? তাহলে সৌন্দর্য কিভাবে ধরে রাখবেন? সৌন্দর্য কিভাবে ধরে রাখবেন খেয়াল দেন। আল্লাহ তাআলা জানায় দেন তোমাদেরকে আমি সুন্দর রূপে গঠন করে বানাইলাম, কিন্তু এরপরে আমি 3-এর মধ্যে সূরা 3-এর মধ্যে জানায় দিলাম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আবার হীন অবস্থায় ফিরায় নিব, তোমাদেরকে আবার বৃদ্ধ বানায় দিব, বার্ধক্যে উপনীত করে দিব। মুফাসসিরিনে ইকরাম বলেন তোমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে যা বলেছেন মুফাসসিরিনে ইকরাম ব্যাখ্যা করে জানায় দেন মানুষদেরকে আল্লাহ তাআলা মেসেজ দিয়েছেন, মেসেজ দিয়ে জানায় দেন তোমাদেরকে আমি সুঠাম দেহের অধিকারী করেছি, সুন্দর রূপ দিয়ে সৃষ্টি করেছি, হাত দিলাম, পাও দিলাম, জবান দিলাম, চক্ষু দান করলাম, কত সুন্দর একটা কান দান করলাম,
আমি চাইলে তো তোমাদেরকে কান দান করার পরে কানের উপরে যে একটা ঢাকনা আছে না নাই, এই ঢাকনাটা নাও দিতে পারতাম, কিন্তু এই ঢাকনা দেওয়ার মানে কি জানেন? আছে তো, ঢাকনা দেওয়ার অবশ্যই কোনো উদ্দেশ্য আছে। এই ঢাকনা যদি না থাকে আপনি কানে শুনতে পারবেন না। যদি একটা আওয়াজ আসে এই দিক দিয়ে আসবে, বরাবর পিছনে যাবে গা। এই ঢাকনার মাধ্যমে আওয়াজটা আল্লাহ পাক রব্বুল আলামিন এমনভাবে কন্ট্রোল করে, সিস্টেম করে গোছায় সুন্দরভাবে আপনার কানের ভিতরে আওয়াজটা পৌঁছায় দেয়। কানের ভিতরে আওয়াজ পৌঁছানোর সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এমন একটা মেধা দিয়ে দিয়েছেন, যেই মেধার দ্বারা ওই কথার মর্ম আমরা বুঝতে পারি কি পারি না? পারি না? ছোট থেকে বড় একদম সবাই একটা যদি কথা শুনতে পায় ওই কথার মর্ম বোঝে কি বোঝে না? আমার বাবা যখন আমি ছোট ছিলাম আমাকে ডাকে আয় আজকে বাড়ি, কি আয় আজকে বাড়ি, এই কথার মর্ম এক ধরনের। আর যদি আমি কোথাও সাথে যাই বলে চলো আমার সাথে বাড়ি চলো, দুই কথার মর্ম দুই রকম, কি বলেন ঠিক কিনা? প্রথম কথার মাধ্যমে জানা গেল আমি বাড়িতে যাওয়ার পর আমার আব্বা আমাকে পানিশমেন্ট দিবে, কি বলেন ঠিক কিনা? আর দ্বিতীয় কথা যখন বলল চলো বাবা আমার সাথে বাড়ি চলো, তখন আমি বুঝতে পারলাম কোনো সমস্যা নাই, আমার জন্য আমার বাবাই নিরাপদ, আমি আমার বাবার সাথে নির্দ্বিধায় বাসায় ফিরতে পারি, কি বলেন? এজন্য আল্লাহ এমন একটা জ্ঞান আমাদের মধ্যে দিয়ে দিছে, আকল আমাদের মধ্যে দিয়ে দিছে, ব্রেন আমাদের মধ্যে দিয়ে দিছেন, যার মাধ্যমে কান সুন্দরভাবে কথাটাকে আমাদের জেহেনের মধ্যে পৌঁছায় দেয়, মগজের মধ্যে ঢুকায় দেয়। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্রেনের মাধ্যমে এমন একটা শক্তি আমাদের মধ্যে দান করেছে, যেই কথা বলার সাথে সাথে আমরা কথার মর্ম বুঝে যাই, কথার দ্বারা কি কাজ করতে হবে এটাও আমরা বুঝে যাই। আল্লাহ বলে এত নিয়ামত তোমাদেরকে দান করলাম, কিন্তু তোমরা একবার কি কখনো চিন্তা করছো যে আল্লাহ এই নিয়ামত দান করলো, কেন এত নিয়ামত আমাদেরকে দান করলো, কি বলেন ঠিক কিনা? যদি কোনো শিক্ষককে কাশিয়ানী থানা থেকে বা কাশিয়ানী কোনো স্কুল থেকে ট্রান্সফার করে মুর্শিদপুর নেওয়া হয়, কোনো উদ্দেশ্য আছে কি আছে না? হয়তো ওই শিক্ষকের কোনো সুবিধার্থে মুর্শিদপুর ট্রান্সফার হয়েছে দরখাস্ত দিয়া, না হয় শিক্ষকের কোনো কর্মের কারণে তাকে অবৈধ দুর্নীতি ধরার কারণে তাকে ট্রান্সফার করছে সরকারি মাধ্যমে, তাই না? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন তোমাদেরকে এই সুন্দর নিয়ামতগুলো আমি দান করলাম। কেন দান করলাম জানো? আর তোমাদেরকে পৃথিবীর মধ্যে সব মাখলুকের মধ্যে আমি শ্রেষ্ঠ ঘোষণা করে দিলাম, কেন জানো? সব কিছুর মধ্যে তোমাদেরকে শ্রেষ্ঠ বানাইলাম, ফেরেশতাদেরকে বানাইলাম। আমি কখনো বলি নাই ফেরেশতারা আমার কাছে সব থেকে শ্রেষ্ঠ। জিনকে বানাইলাম, আমি কখনো বলি নাই জিন আমার কাছে সব থেকে শ্রেষ্ঠ। কত জীব জানোয়ার বানাইলাম, আমি আদৌ কোনো দিন আমি কোরআনের মধ্যে জানা দেই নাই যে আমি অমুক জানোয়ারকে সুন্দর করে বানাইলাম। কিন্তু তোমাদেরকে বানাইয়া, ও মানুষ তোমাদেরকে বানাই আমি চারবার কেন কসম করে বললাম যে তোমাদেরকে আমি সুন্দর করে বানাইছি। অতএব তোমাদেরকে আমি যেমন সুন্দর করে বানাইলাম, তোমাদের দায়িত্ব, তোমাদের কর্ম, তোমাদের কাজ ওরকম বড় উত্তম কাজ, কি বলেন ঠিক কিনা? উত্তম কাজ করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন। সব থেকে উত্তম কাজ কি বলতে পারবেন? আল্লাহ আমাদেরকে বলেছেন তোমাদেরকে আমি দুনিয়ায় পাঠাইলাম, সাজেশন দিয়া দিলাম কি করবা তোমরা। সাজেশন দিয়া দিছে কি জানেন? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ আমাদেরকে সাজেশন দিয়া দিছে, ও বান্দা তোমাদেরকে আমি দুনিয়ায় পাঠাইলাম আমি আল্লাহর ইবাদত করার জন্য। এখন যদি কোনো মানুষ বলে আমি আল্লাহর ইবাদত করব কিভাবে, আমি তো আমার সব সময়গুলো, আমার জীবনের সময়গুলো
আমি আমার সৈনিকের কাজে ব্যয় করে দিলাম। আমি সেনাবাহিনীর চাকরি করি, এই সময় সেনাবাহিনীর কাজে ব্যয় করলাম। জীবনের অর্ধেকটা সময়, বেশিরভাগ সময় শিক্ষকতার পেশায় কাটায় দিলাম। আমি যেই পেশায় কাজ করি ওই পেশার মাধ্যমে কাটায় দিলাম। আল্লাহ কয় তোমার জীবিকার জন্য তুমি ফজরের নামাজ পড়িয়া বের হয়ে যাইবা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার রিজিকের ব্যবস্থা করে দিব। যেই ব্যক্তি সুদ খায়, ঘুষ খায়, চাঁদাবাজি করে, লম্পটগিরি করে, বলেন তো আল্লাহ তাআলা এদেরকে কি ওই হারাম খাওয়ায়? ওদেরকে আল্লাহ হারাম খাওয়ার জন্য বানায় নাই, হারাম খাওয়ার জন্য আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিছে। কি করছে? উন্মুক্ত করে দিছে। আবার হালাল খাওয়ার জন্য আল্লাহ উন্মুক্ত করে দিছে। তোমার মধ্যে আমি আকেল দান করলাম, তুমি চাইলে এই আকেল দ্বারা, জ্ঞান দ্বারা বুঝতে পারো যে এই খাবারটা হারাম না হালাল। তুমি আরামটাও খেতে পারবা, হালালটাও খেতে পারবা। আল্লাহ তাআলা এই ক্ষমতা তোমাকে আমি দিয়ে দিছি। আল্লাহ জানায় দেন তোমাকে আমি এমন একটা পজিশনে বসায় দিলাম, তুমি চাইলে কোটি কোটি টাকা, বিলিয়ন টাকা হারামভাবে ইনকাম করতে পারবা। আবার তুমি চাইলে হারামভাবে ইনকাম না করে তুমি হালালভাবে সীমিত পয়সার মাধ্যমে যদি তুমি যা ইনকাম করবা এর মধ্যে সংসার চালাইবা, আমি আল্লাহ তাআলা ওর ভিতরেই বরকত দান করব। কি বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা তার মধ্যেই বরকত দান করবে। এজন্য যারা হারাম উপার্জন করে সে যেই সেক্টরেই চাকরি করুক না কেন, তার ওই হারাম খাওয়ার জন্য সে নিজেই দোষী। কিয়ামতের ময়দানে ছেলে সন্তানকে আপনি দুনিয়ায় হারাম খাওয়ায় বড় বানাইলেন, কিয়ামতের ময়দানে হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন উযিয়া বিল হারাম। হারাম বক্ষণকারীর শরীর আদৌ কোনোদিন জান্নাতে প্রবেশ করবে? জান্নাতে প্রবেশ করবে। যখন আপনার সন্তান সন্ততি জান্নাতে যাইতে পারবে না, তখন খুঁজবে কি কারণে আমি যাইতে পারছি না, আমার অপরাধটা কোথায়। দেখবে তার অপরাধ হলো সে হারাম বক্ষণ করছে, হারাম খাইছে। তখন সে বলবে, আল্লাহ গো, আমি হারাম খাওয়ার জন্য দোষী নয়, আমি তো ছোট ছিলাম, কিছুই বুঝতাম না। আমি কোনটা ভালো কোনটা মন্দ সব কিছু তো আমি উপলব্ধ করতে পারতাম না। আমার বাবা মা আমাকে যা বলতো তাই আমি শিখতাম। যেটা জিনিসের যেই নাম সেই নামটা আমাকে বলে বলে দিত, আমি জিনিসপত্রের নামগুলো শিখে নিতাম। আমার বাবা আমাকে যেভাবে চালাইতো আমি সেভাবে চলতাম, আমার মা আমাকে যেভাবে চালাইতো আমি সেভাবে চলতাম। আমার বাবা আমাকে যেই খাবারটা খাওয়াইতো আমি সেভাবেই খাইতাম, সেই খাবার খাইতাম। আমার বাবা যেই রিজিক উপার্জন করত সংসারের মধ্যে সবাই খাইতো, আমিও খাইতাম। আল্লাহ গো, আমি নাবালক ছিলাম, আমি কিছুই বুঝতাম না। অতএব আমার খাবারের মধ্যে যে হারাম আছে, আমার রিজিকের মধ্যে হারাম আছে, সেই আরাম আমার শরীরের মধ্যে গিয়ে রক্ত মাংস হিসেবে হয়েছে। আল্লাহ গো, আমি এর জন্য দায়ী না, আপনি আমার বাবাকে দায়ী করেন, আমি এর জন্য দায়ী না। রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। সেই সময় আল্লাহ তাআলা শিশুকে মাফ করে দিবে, কারণ ও তো নাবালক ছিল, ও কিছু বুঝতো না। আল্লাহ তাআলা ওই হারাম উপার্জনকারী বাবাকে ধরবে। বাবাকে ধরার পর বাবাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবে। এমনিভাবে যদি আপনি আপনার এই আকল দ্বারা চিন্তা করতে না পারেন যে কোনটা হারাম কোনটা হালাল, আল্লাহ বলবে আমি তোমাদেরকে বুঝার জ্ঞান দান করেছিলাম, বোঝার জন্য আমি আল্লাহ আকল দান করলাম, তবুও তোমরা বোঝার চেষ্টা করলা না। কি কারণে তোমাদেরকে আমি আল্লাহর ভালো মন্দ থেকে
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যে ইনসাফের মানদণ্ড কায়েম করব, শেষ দিবসের মালিক এই কথা স্মরণ করা থেকে তোমাদেরকে কিসে ফেরায় রাখলো? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, তোমরা দুনিয়াতে আমি যেই আয়াত তোমাদের জন্য সাজেশন বানায় দিলাম, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তাফসীরে জালালাইনের মধ্যে ইমাম জালালউদ্দিন মুহাল্লি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরের মধ্যে লেখেন, এই সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিনের ব্যাখ্যায় মানুষকে আল্লাহ তাআলা একদম নিচু স্থানে পৌঁছায় দিবেন, একদম হীনমন্যতায় পৌঁছায় দিবেন, বার্ধক্যে উপনীত করায় দিবেন। তবে কাদেরকে এই বার্ধক্যে উপনীত করবে না আর কাদেরকে হীনমন্যতায় পৌঁছাবে না? এরপরে বলেন ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা কি করবে? ঈমান আনবে। ওয়া আমিলুস সালিহাত, যারা কি করবে? আমলে সালেহ করবে। খুব খেয়াল দিয়ে শুনেন, যারা ঈমান আনলো আর যারা সৎ আমল করলো, আল্লাহ কি তাদেরকে বার্ধক্যে উপনীত করবেন না? করবে কি করবে না? করবে। এখানে বুড়া মানুষ নাই, মুরব্বীরা আছে না? এজন্য বোঝা গেল মুফাসসিরিনে ইকরাম বার্ধক্যে উপনীত করার মানে হলো যারা ঈমান এবং আমলের সাথে থাকবে না, ঈমান ও আমলের পথ অবলম্বন করতে পারবে না, শয়তানের পথকে যারা বেছে নিবে, আল্লাহ তাদেরকে বার্ধক্যে উপনীত করবেন, অর্থাৎ হীনমন্যতায় পৌঁছায় দিবেন। তার মানে তাদেরকে জাহান্নামের লাকড়ি বানায় দিবে। বুঝতে পারছেন? বার্ধক্যে উপনীত হওয়ার অর্থ এটা দাঁড়ায় যে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, তবে তাদেরকে আমি বার্ধক্যে পৌঁছাবো না, হীনমন্যতায় পৌঁছাবো না, কষ্টের জীবনে পৌঁছাবো না। যারা ঈমান আনবে, যারা আমলে সালেহ করবে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদেরকেই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সুউচ্চ পুরস্কারের ব্যবস্থা করে রেখেছি, দামি পুরস্কারের ব্যবস্থা করে রেখেছেন তাদের জন্য মর্যাদাবান পুরস্কারের ব্যবস্থা করে রেখেছেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন, কোন কারণে, কোন জিনিসে, কি জন্য তোমরা আমি আল্লাহ তাআলার কথা ভুলে গেলা? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিনের বিচারপতি, শেষ দিবসের শেষ বিচারক, আমি আল্লাহ ইনসাফের মানদণ্ড কায়েম করব। কেন তোমরা কি কারণে, কি জিনিসের জন্য তোমরা ভুলে গেলা? কে তোমাকে ভুলায় দিল? তোমাদেরকে কি আমি চিন্তা করার মতো আকল দেই নাই? বাবার মতো তোমাদেরকে আমি চিন্তা করার মতো জ্ঞান কি আমি তোমাদেরকে দেই নাই? কেন তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা ভুলে গেলা? যারা আল্লাহর শেষ দিবসের বিচারপতি, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা মনে রাখতে পারবে যে দুনিয়াতে যদি আমরা কোনো অপরাধ করি, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন আমাদের জন্য ইনসাফের মানদণ্ড কায়েম করবেন। সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যাররা পরিমাণ যদি কোনো ব্যক্তি নেক আমল করে থাকেন, আল্লাহ ওই যাররা পরিমাণ নেক আমল তার হাতে পৌঁছায় দিবেন। আমলের খাতা যখন তার হাতে দিবে, যাররা পরিমাণ যদি কেউ আমল করে,
ওই আমল তার খাতার মধ্যে লিপিবদ্ধ থাকবে। যারা পরিমাণ যদি কেউ বদ আমল করে, গুনাহের কাজ করে, আল্লাহ ওই গুনাহের কাজ তার খাতার মধ্যে লিপিবদ্ধ করে দিবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেন, মানুষ তোমরা মনে রাখো যে আমি আল্লাহ শেষ দিবসের মালিক। তোমাদেরকে যেন শয়তান ধোঁকা দিয়ে আমি আল্লাহকে ভোলা না দেয়, তোমাদেরকে যেন শয়তান ধোঁকা দিয়ে আমি আল্লাহর শেষ দিবসের বিচার দিবসের মালিক এটাও যেন তোমরা ভুলে না যাও। এজন্য তোমাদেরকে চিন্তা করার আকল দিয়ে দিলাম। একটা মানুষ চলার মতো যে পার্সপাতি প্রয়োজন হয়, সব পার্সপাতি আমি আল্লাহ তোমাদেরকে দান করলাম, তোমরা তবুও কেন আমি আল্লাহকে চিনতে পারলা না? একজন মানুষের শরীরের মধ্যে যত পার্সপাতি আছে এই পর্যন্ত ডাক্তাররা, বিশেষজ্ঞরা পার্সপাতি সম্পর্কে গবেষণা করে 5% বের করতে পারছে। কত পার্সেন্ট? 5% বের করতে পারছে। দেখবেন মানুষের জন্য যত, শরীরের জন্য যত ক্রিম, লোশন, সাবান বের হয়েছে, এত পরিমাণ মানুষের ইউজ করার জন্য কিছুই মানুষের ইউজ করার জন্য যত পরিমাণ লোশন, সাবান ইত্যাদি ধরনের প্রোডাক্ট বের হয়েছে, কোনো পশু পাখি জীব জানোয়ারের জন্য এত কিছু বের হয় নাই। বের হয়েছে বলেন? বের হয় নাই। মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ পর্যন্ত ওপেন সার্জারির ব্যবস্থাও রেখে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এবং চামড়া সার্জারি করে এটাও ব্যবস্থা করে রেখে দিয়েছেন। চক্ষু আপনার নষ্ট হয়ে যাবে, এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার মাধ্যমে চেঞ্জ করে দেওয়ার মাধ্যম রেখে দিয়েছেন। যে ব্যক্তি চেঞ্জ করে দিল তাকে চেঞ্জ করার ক্ষমতা দিয়েছেন কে? আর যার চেঞ্জ করা হলো তার চক্ষু আল্লাহ পাক রব্বুল আলামিন দান করছেন। আবার যিনি ওই চোখ নিয়ে গেছেন তিনি কে? চিল্লায় বলেন আল্লাহ। এজন্য আল্লাহ তাআলার নিয়ামতের শেষ নেই। আল্লাহ জানায় দেন সূরাতুন নালের মধ্যে জানান, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমি আল্লাহ তোমাদেরকে এত পরিমাণ নিয়ামত দান করলাম, যেই নিয়ামত সম্পর্কে তোমরা গণনা করে হিসাব করতে পারবে না। এত পরিমাণ নিয়ামত দান করলাম। আল্লাহ সূরা রহমানের মধ্যে জানায় দেন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। তুমি আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করার কোনো ক্ষমতা আমাদের আছে? চিল্লায় বলেন আছে? আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করার ক্ষমতা আমাদের কারো নাই। এজন্য একটু বালিশের নিচে, বালিশের উপরে মাথা লাগায় চিন্তা করবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এত নিয়ামত দান করেছেন, কি জন্য এত নিয়ামত দান করলেন? কি জন্য আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানায় দিলেন? শেষ জামানার নবী পয়গম্বর আরবি শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইলেন। কোনোদিন আমরা দরখাস্ত করি নাই যে আমাদেরকে শেষ জামানার নবীর উম্মত বানান। সমস্ত নবীর উম্মতদের মধ্য থেকে আখেরি জামানার নবীর উম্মত শ্রেষ্ঠ উম্মত আল্লাহর কাছে। এই শ্রেষ্ঠ উম্মত হিসেবে আমাদেরকে আপনি বানায় দেন। আমরা আদৌ কোনোদিন আল্লাহর কাছে দরখাস্ত করি নাই, তবু আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত হিসেবে কেন বানাইলেন? চিন্তা করা যায় কি কেন আল্লাহ আমাদেরকে এত কিছু দান করলেন? পৃথিবীর মধ্যে যত কিতাব আল্লাহ দান করছে, 4খানা সব থেকে বড় বড় কিতাব, আসমানি কিতাব, তাওরাত, জব্বুর, ইনজিল, কোরআন। 4খানা কিতাবের মধ্যে সব থেকে দামি কিতাব কোনটা? চিল্লায় বলেন। সব থেকে দামি কিতাব আল্লাহ কোরআনকে বানাইলেন।
সেই কোরআন কার উপর নাজিল হয়েছে বলতে পারবেন? আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। শেষ জামানার নবী, সমস্ত নবীদের সর্দার, সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী, তার উপর দান করলেন, নাজির করলেন কোন কিতাব? কোরআনুল কারীম। আল্লাহ নবী পাকের উপর দান করলেন এই কোরআন। যিনি বহন করছেন সেই ফেরেশতার নাম কি? চিল্লায় বলেন। হযরতে জিবরাইল। কি নাম? জিবরাইল। জিবরাইল কেন শ্রেষ্ঠ হয়েছে বলতে পারবেন? কোরআনকে বহন করার পর জিবরাইল সমস্ত ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠ হয়ে গেছে। হয়েছে কিনা? আমি আপনি কোনোদিন কোটি কোটি বিলিয়ন টাকার মালিক হইছি, শেখ হাসিনার বাসার কাজের বুয়াও 400 কোটি টাকার মালিক। চিল্লায় বলেন ঠিক কিনা? কেন? সে একজন ক্ষমতাধর পাওয়ারফুল নেত্রীর বাসার কাজের বুয়া। এই কারণে সিস্টেম আছে না, একটা সিস্টেম আছে না। আল্লাহ জানায় দেন তোমরা শ্রেষ্ঠ হওয়ার কারণ হলো তোমাদের প্রতি আমি কোরআন নাজিল করেছি। এই দামি কোরআন আমি নাজিল করেছি মানুষের উপর। আমি পাহাড়কে বলেছিলাম, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ জানায় দেন ইন্না আরাদনাল আমানা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা وأشفقن منها وحملها الإنسان। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এত সুন্দর কোরআনে কারীম। নবী পাক সফরে বের হইছেন। সফরে বের হওয়ার পর 2 রাকাত নামাজের মধ্যে সূরা 3 তেলাওয়াত করছে। কোন সূরা? সূরা 3। আমি যে সূরা তেলাওয়াত করেছি এই সূরা নবী পাক নামাজের মধ্যে তেলাওয়াত করছেন। সাহাবী হযরতে বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবী পাকের পিছনে জামাতে শরীক ছিলেন। সূরা 3 নবী পাক তেলাওয়াত করলেন। এত সুন্দর সুমধুর তেলাওয়াত। বারা ইবনে আজিব তাফসীর ইবনে কাসিরের মধ্যে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, বারা ইবনে আজিব জানায় দেন নবী পাক যখন নামাজের মধ্যে সূরা 3 তেলাওয়াত করেন, এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর সুমধুর তেলাওয়াত আমি আগে কোনোদিন শুনি নাই। কোরআন হলো এই কোরআন, যেই কোরআন তেলাওয়াত শুনিয়া হাজার হাজার কাফের বেঈমানেরা নবী পাকের হাতে হাত মিলায় মুসলমান হয়ে গেছে। কাফের লিডাররা পর্যন্ত বলতো মোহাম্মদ জানি কি কিতাব তেলাওয়াত করে, কি জানে পাঠ করে, মন্ত্রতন্ত্র। তোমরা কেউ মুহাম্মাদের কাছে যাইও না, মুহাম্মাদের কাছে কেউ যাইবা না। অবশেষে গভীর রাতে ওই লিডাররা পর্যন্ত এই কোরআনে কারীম তেলাওয়াত শোনার জন্য নবী পাকের ঘরের পাশে দাঁড়ায় যায়। কোরআনের পাওয়ার আছে না নাই? আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমাদের পূর্ণাঙ্গ জীবনের জন্য চলার জন্য যা কিছু আছে সব কিছু দিয়া দিছে। দিছে না দেয় নাই? দিছে না? তারপরে এক ধরনের মানুষ আছে যারা কোরআনকে গাইডলাইন হিসেবে মানে না, মানুষের দেওয়া দিক নির্দেশনাকে গাইডলাইন হিসেবে মানে, আছে না নাই? এবার বুঝে নিতে হবে কাদেরকে আল্লাহ তাআলা আসফালা সাফিলিনের অন্তর্ভুক্ত করিয়া দিবেন।
আসফালা সাফিলিন হলো ইসমে তাবদীলের সিগা। এই সিগার মানে হলো তলদেশ অর্থাৎ নিম্ন স্তর। কি স্তর? নিম্ন স্তর। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের নিম্ন স্তর তলদেশে পাঠিয়ে দিবে। এবার বুঝছেন তো আসফালা সাফিলিন ইসমে তাবদীলের সিগা ব্যবহার করার কারণ হলো যে যারা না বুঝতে পারবে তাদেরকে আমি আল্লাহ তাআলা একদম তলদেশে পাঠিয়ে দেব। এখন যদি তলদেশে যাওয়ার ইচ্ছা যাদের থাকবে তারাই কোরআনকে গাইডলাইন হিসেবে মানবে না, আর যারা কোরআনকে গাইডলাইন হিসেবে মানবে তাদেরকে আল্লাহ তাআলা ওই যে বলছে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে, আমল করবে, সৎ আমল করবে, সৎ পথে থাকবে, তারা হলো কোরআনুল কারীমের গাইডলাইন মেনে চলবে। আর আমি আল্লাহ তাদেরকে কিয়ামতের দিন দামি মর্যাদাশীল পুরস্কারের ব্যবস্থা করে দিব। বলেন না সুবহানাল্লাহ। পুরস্কার দিবেন আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন। এই পুরস্কার নেওয়ার ইচ্ছা আছে না নাই? চিল্লায় বলেন আছে না নাই? গাইডলাইন হিসেবে কোরআনকে মানার ইচ্ছা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আছে। মনেতে বলছেন না মুখ দিয়ে বলছেন? সময় মতো দেখা যাবে আছে না নাই? কি বলেন? সময় মতো দেখা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, তুমি এই হিরণ্যকান্দি ইমদাদুল উলুম মাদ্রাসায় জবান দিয়ে যেটা বললা, আমি আল্লাহর কাছে আসার পর তোমার আমলনামার খাতা আমি দেখব। তুমি জবানে যেটা বলছো তোমার খাতায় সেইটা লিপিবদ্ধ আছে কিনা। আল্লাহ কি করবে জানেন? আমরা অনেক সময় বলি না, স্কুলের ছাত্রদেরকে শিক্ষকরা বলে নাও তোমার খাতা, কি কয়, নাও তোমার খাতা দেখো তুমি কত নাম্বার পাইছো, বলে না? বলে। কেন বলে জানেন? আর যদি বলে দেখো তুমি কত নাম্বার পাইছো হাসি খুশি মুখে, বুঝতে হবে ওই খাতায় গোল গোল লাড্ডু পাইছে, এই খাতায় গোল্ডেন প্লাস পাইছে। কি বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে জানায় দেন, ইকরা কিতাবাক কাফা বিনফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। নাও তোমার আমলনামা নাও, তোমার বদা আমল নেক আমল সব তোমার হাতে লিপিবদ্ধ করে দিলাম। তোমার দুই কাঁধে দুই ফেরেশতাকে আমি যুক্ত করে দিয়েছি শুধু তোমার বদামল এবং নেকামল লেখার জন্য। আমরা যদি দুনিয়ার বুকে ক্ষমতাধর হয়ে যাই, আমার ডানে সৈনিক, বামে সৈনিক, পিছনে সৈনিক, সামনে সৈনিক, উপরেও হেলিকপ্টার দিয়া সৈনিক, এবং জমিনে এই মাটির তলে কোনো কিছু পদার্থ পুঁতে রাখা হয়েছে কিনা এটা দেখার জন্য আমাদের যন্ত্র আছে কি নাই? 100-200 কিলোমিটার পর্যন্ত যাচাই বাছাই হয়ে যায় মুহূর্তের মধ্যে। যদি এই জমিনের মধ্যে কোনো বোমা ফিট করা থাকে তাহলে অবশ্যই এই লাইটের মধ্যে আলো জ্বলে উঠবে, এই ক্যামেরার মধ্যে ধরা পড়ে যাবে। তাহলে চিন্তা করে দেখেন, আমার আপনার জন্য এতগুলো সিকিউরিটি লাগে, দুনিয়ায় চলার জন্য এত সিকিউরিটি। আল্লাহ কয় তুমি কি চিন্তা করছো তোমার মতো একজন জঘন্য মানুষকে আমি বানাইলাম জঘন্য পানি দিয়া, এক ফোঁটা একটা শুক্রাণু দিয়ে তোমাকে আমি আল্লাহ বানাইলাম। তোমাকে যেই পানি দিয়া সৃষ্টি করার পর তোমার বুদ্ধি জ্ঞান কিছুই ছিল না, তুমি কিছুই বুঝতে না। তোমাকে আকল বুদ্ধি জ্ঞান চক্ষু হাত পাও সব কিছু দান করলাম, বড় করলাম।
এত কিছু তোমার জন্য করতে পারলাম, তোমার দুই কাঁধে দুইজন ফেরেশতা দেওয়ার ক্ষমতা কি আমার নাই? এটাই চিন্তা করছিলাম। দুই কাঁধে দুইজন ফেরেশতা দেওয়ার ক্ষমতা আছে না নাই? চিল্লায় বলেন আছে না নাই? এজন্য জবান দিয়ে ময়দানে যেটা বলবেন ফেরেশতায় লিখবে কি লিখবে না? আর যারা বলেন লিখবে কি লিখবে না? আমি শুরুতেই বলছিলাম মুরব্বীদের রশি ধরে থাকতে হবে কি না? মুরব্বীরা কি কোরআন হাদিসের বাহিরে চলে? গফফার সাহেব হুজুর দামাত বরকাতুহুল আলিয়া, তিনি কি কোরআন হাদিসের বাহিরে চলে? কখনো কি কোরআনের বিরুদ্ধে কথা বলেছে? তাহলে মুরব্বী হিসেবে মানব কাদের? যারা কোরআন হাদিস মেনে চলে, কোরআনের জ্ঞান দেয় তাদেরকে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য বড়দের রশি ধরে থাকতে হবে। মুরব্বী যদি বানাইতে হয় বড়দেরকেই বানাতে হবে। ডানে চলবেন মুরব্বীদের পরামর্শে চলতে হবে, বামে চলবেন মুরব্বীদের পরামর্শে চলতে হবে। মুরব্বী আল্লাহ তাআলা কাদেরকে বানাইছেন? সর্বপ্রথম আমাদের জন্য মুরব্বী তিনি ছিলেন কে? বলতে পারবেন? জাহিলিয়াতের যুগের পরে মুরব্বীকে আমাদের জন্য কে? গাইডলাইন আমাদের কি? কোরআন এবং হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা দেন, খেয়াল দেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিল্লাহ। গাইডলাইন মানার জন্য তোমাদেরকে আমি দুইটা জিনিস জানায় দিলাম। আল্লাহর রাসূল বলেন তোমরা ততক্ষণ পর্যন্ত পথভ্রষ্ট হবে না যতক্ষণ তোমরা দুইটা জিনিসকে আঁকড়ে ধরবে। আল্লাহ তাআলার কিতাবকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো তোমরা পথভ্রষ্ট হবে না। রাসূলের হাদিসকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, রাসূলের সুন্নাতকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো তোমরা পথভ্রষ্ট হবে না। এই দুইটা জিনিস দান করছে আল্লাহ কার উপর? সর্বপ্রথম জিবরাইল কার উপর আইনা নাজিল করছেন বলেন? নবীজির পর। কার পর? কার পর? এজন্য নবীজি আমাদের সব থেকে বড় মুরব্বী। চিল্লায় বলেন ঠিক কিনা? আমাদের জন্য গাইডলাইন দেওয়ার জন্য নবী। এজন্য শিক্ষক যেমন ছাত্র তেমন হয়। আপনি এখন নবীকে পাবেন না, সাহাবীদেরকেও পাবেন না, তাবেঈনদেরকেও পাবেন না, আইম্মায়ে মুজতাহিদিনকেও পাবেন না, সলফে সালেহিনদেরকেও পাবেন না। তবে আমার নবী স্বীকৃতি দেওয়া যায়, সার্টিফিকেট দেওয়া যায়। ও দুনিয়ার মানুষ, তোমরা যদি মুরব্বী হিসেবে মানো, তোমরা যদি নেতা হিসেবে মানো, কাদেরকে মানবা জানো? আমি নবী যাদেরকে স্বীকৃতি দিয়ে গেলাম, স্বীকৃতি দিলেন নবী কাদেরকে? ইন্নাল উলামা আওরাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরামদেরকে নবীজি স্বীকৃতি দিয়ে যান যে আমি এক সময় থাকবো না, সাহাবীরাও থাকবে না, তাবেঈনরাও থাকবে না, তাবেঈনরাও থাকবে না। তোমাদেরকে আমি গাইডলাইন দিয়ে গেলাম, তোমরা কোরআন ও হাদিস যারা এই দুইটা জিনিসকে ধরে রাখে, দুইটা জিনিসের জ্ঞান যাদের মধ্যে থাকবে তারাই হলো শেষ জামানার নবীর স্বীকৃতি দেওয়া আলেম। আলেম তো কত আছে না? আট্রসিও আছে, মাঝবান্ডারিও আছে, সুরেশ্বরও আছে, কেবলা বাবাও আছে, তবলা বাবাও আছে, ল্যাংঠা বাবাও আছে। চট্টগ্রাম গেলে বাবার কোনো শেষ নাই। আছে না নাই? আছে। এজন্য আল্লাহ বলছে দুইটা জিনিস। এক নম্বর কোরআন আমি তোমাদেরকে নাজিল করলাম আমার নবীর পর,
এখান থেকে তোমরা গাইডলাইন নিয়ে নেবা। নবী পাকও জানা দেন যে আমার সুন্নাত এবং আল্লাহ তাআলার কোরআনকে তোমরা গাইডলাইন মেনে নাও, তোমরা পথহারা হবে না, পথভ্রষ্ট হবে না। এজন্য যদি আমার আপনার এই দুইটা জিনিসের গাইডলাইন মেনে চলতে হয়, তাহলে কাদের কাছে যাইতে হবে? চিল্লায় বলেন, কাদের কাছে? গফফার শাহ হুজুরের মতো বড় বড় আলেমদের কাছে। চিল্লায় বলেন ঠিক কিনা? যারা মনের থেকে বলে নাই তাদের মধ্যে সন্দেহ আসেনি? আছে? এখনো কথা কয় না অনেক মানুষ আছে। বাড়িতে রাগ করে আইছেন, ভালো কথা। আমার লগে রাগ করা আছে? তাহলে আমার লগে তো কথা কইবেন ঠিক মতো। আমার একটা অভ্যাস হলো, আমি কথা না কইলে কথা কইতে পারি না। এমনি স্বাভাবিকভাবে কথা বলা সেটা ভিন্ন বিষয়, কিন্তু প্যান্ডেলে বসলে আল্লাহ এক একটা মানুষকে এক একভাবে চালায়। এখানে কি আমি ব্যক্তিগতভাবে বসছি? আল্লাহ আমারে ওঠার তৌফিক দিছে, আপনাদেরকে এখানে বসার সার্টিফিকেট দিছে। এটা জান্নাতি পরিবেশ কিনা? চিল্লায় বলেন। রাসূলের হাদিসে এটা জান্নাতি পরিবেশ। অতএব আপনার জান্নাতি মেহমান। কি? জান্নাতি মেহমান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য বড় নিয়ামত দান করলেন, যুগ শ্রেষ্ঠ বড় বড় আলেমদেরকে। এই জন্য আমি আপনি যদি নেতা নির্বাচিত করি, কাদেরকে নেতা নির্বাচিত করব? যারা কোরআনের কোনো জ্ঞান রাখে না, এমন মানুষ, এমন মানুষ হাদিসের কোনো জ্ঞান রাখে না, সিনা ভাবে নবীর কাছ থেকে আইলেন, সাহাবীরা পেয়েছে সাহাবীদের থেকে, তাবেঈনরা পেয়েছে তাবেঈনদের থেকে, তাবেঈনরা পেয়েছে, তারপর আইম্মে মুস্তাহিদিনরা পেয়েছে, সলফে সালেহিনরা পেয়েছে। এমনি ভাবে শেষ জামানায় এসে আমাদের কাছে কোরআন ও হাদিসের জ্ঞান গফফার শাহ হুজুরের মতো বড় বড় আলেমরাই পৌঁছায় দিছে। কি বলেন ঠিক কিনা? তাদের শরণাপন্ন হওয়া দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার জ্ঞান দান করেছে, আকল দান করেছে। এগুলো আমরা ভালো কাজে লাগাবো, তাহলে আমাদের আসফালা সাফিলিনের অন্তর্ভুক্ত হওয়া লাগবে না। আমরা ইমানদার এবং সৎ কর্ম, সৎ পথে চলার, আমরা যদি সৎ পথে চলতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কিয়ামতের ময়দানে বড় পুরস্কারের ব্যবস্থা রেখেছেন। কি বলেন ঠিক কিনা? আমাদের পুরস্কার নেওয়ার আশা আছে কি আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পুরস্কার নেওয়ার তৌফিক দান করেন। বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।